প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অনেক বলছেন, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা জানেন যে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের মান্যবর রাষ্ট্রদূত মিস্টার পাউলো ফার্নান্দো ডায়াস হেরেস বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ এসেছিলেন এবং সংক্ষিপ্ত বৈঠক করেছেন। এখন এই বৈঠকের উপরে প্রথমে বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের সংক্ষিপ্ত পেশ করবেন। তারপরে অনারেবল এক্সেলেন্সি আফটার the deliberation of Dr. Abdul Mohammad Tahir, you will take floor, inshallah. At first, Abdul Mohammad Tahir. Bismillahirrahmanirrahim. Your Excellency, the Embassy of Brazil in Bangladesh and his colleague and the respected journalists, আসসালামু আলাইকুম। আজকে সকাল 11টায় ব্রাজিলিয়ান অ্যাম্বাসেডর এবং তার সহকারী বাংলাদেশ জামাত ইসলামীর মাননীয় আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করতে আসছিলেন। সেখানে জামাতের আলোচনা করেছি। আলোচনা অত্যন্ত সাহায্যপূর্ণ ছিল এবং ব্রাজিল বাংলাদেশের ভবিষ্যতের সম্পর্ক উন্নয়ন আরো কিভাবে হতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে এবং ব্রাজিল কতগুলো বিষয়ে পণ্য রপ্তানি করে, তার ভিতরে মেনলি দুগ্ধজাত যে সমস্ত প্রোডাক্ট আছে, কটন আছে, এইসব বিষয়ের তারা বাংলাদেশে আমরা করেছি। বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, গার্মেন্টস এ সমস্ত বিষয় বাজারে যেতে পারে, সেগুলো আরো কিভাবে বেশি করে রপ্তানি করা যায়। অধিকতর ব্রাজিলের বড় কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে আমরা বলছি ফরচুনে এবং ফার্মাসিউটিক্যালস এর যেগুলো তাদের দরকার, এখানে একটা অ্যাগ্রোবেস্ট ইন্ডাস্ট্রিতে তাদের জন্য ইনভেস্ট করে বাংলাদেশে আমরা সেই ইন্ডাস্ট্রি করছি। আর বাংলাদেশের বর্তমান রাজনীতি, আগামী দিনের বাংলাদেশ, এসব কিছু বিষয়ে আমরা সংবিধান মতামত করছি। তো আমি আবারও মাননীয় অ্যাম্বাসেডরকে ধন্যবাদ জানাচ্ছি, ওয়েলকাম করছি আমাদের অফিসে আসার জন্য। আপনারা জানেন বিগত 13.5 বছর এই অফিস বন্ধ ছিল, আমরা আসতে পারিনি এবং সেজন্য বিদেশিরাও গত 15 বছর বিদেশিরাও এখানে কথা বলতে পারে নাই বিভিন্ন সংবাদ সম্মেলনের কথা, সেই যুদ্ধের কথা উনি আজকে আমাদের। তো আমি আর না পারি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে নাও আই উড লাইক টু রিকোয়েস্ট the Excellency, the Honorable Ambassador of Brazil in Bangladesh to give a very short brief to our guests. First of all, good morning everybody. I'll be brief, but what I can say is that we just had a conversation about the future. I'm very glad to be here and to offer the service of my country to Bangladesh in this new era. We have many areas in which we can cooperate. So we have residential, we have agriculture, we have pharmaceutical, we have education, we have culture. And all of this is already on the move. And our bilateral relationship is in very good shape. I'm glad, that we were able to achieve things in Bangladesh. And I am intending to keep it this way as long as I'm here. Okay, with the help of my assistants and colleagues, and also with, in the case here, with the newly inaugurated friendship between the Jamaat Islami and the Brazilian Embassy. I am believe that now I can extend myself to talk to different shareholders and work together with Jamaat and possibly the government, the international government,
and other stakeholders in order to help Bangladesh to achieve its promising future. Thank you very much. আমাদের সমসাময়িক ব্যাপারে কথা হয়েছে আমরা আগামীতে একটি সুস্থ নির্বাচন কিভাবে বলতে পারি সেই ব্যাপারে আমাদের ভূমিকা এবং যে ব্যাপারে কথা বলছেন আমরা আমাদের কথা বলছি। থ্যাংক ইউ। তাই একটা বিষয় হলো যে বিএনপির সাথে আপনাদের সবসময় এখন একটু হচ্ছে, তো সেটা কি আসলে জামাতের পপুলারিটি বাড়ছে তার কারণে হচ্ছে? না, বিএনপির সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই, মত পার্থক্য নেই। ছোট ছোট ইস্যুগুলোতে কেউ ফেরি ফেরি বা সাইডে কথা বলছেন, সেটা এত ধর্তব্য বিষয় নয়। বিএনপির নজরুল ইসলাম খান সাহেব মাননীয় সেক্রেটারি জেনারেল ভেরি ক্লিয়ারলি বলছেন যে জামাতের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আর জামাত এটা ফিল করে না যে বিএনপির সাথে আমাদের কোনো বিরোধ নেই। We work together on the basic points of the interest of the nation. Thank you very much.